ক্লাস 8-এর রায় মার্টিনের প্রশ্নবিচিত্রা বই থেকে পরিবেশ ও বিজ্ঞানের 8 নম্বর স্কুলের প্রশ্নগুলোকে সমাধান করব। একের প্রথম প্রশ্ন, কোনো মৌলের সঙ্গে অক্সিজেন যুক্ত হওয়ার বিক্রিয়াটি হলো জারণ। 2 নম্বরের প্রশ্ন, আলুর মধ্যে থাকা কোন এনজাইম অনুঘটক হিসেবে কাজ করে? ক্যাটালেজ। টিনের প্রলেপনে ব্যবহৃত তড়িৎ বিশ্লেষ্য পদার্থটি হলো SnCl2। 1/4 1 ক্যালোরি সমান কত জুল? 4.2 জুল। 5 নম্বর আছে, একই উষ্ণতায় 5 গ্রাম বরফ 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 5 গ্রাম জলে পরিণত করতে কত তাপ লাগবে? 400 ক্যালোরি। 6 দাগের প্রশ্ন, প্রদত্ত কোনটি তড়িৎ বিশ্লেষ্য? নুন। 1/7 দাগ, ড্রাই সেলের বিভব পার্থক্য কত হবে? +1.5 ভোল্ট। 1/8 দাগ, বজ্রপাত বেশি হয় গ্রীষ্মকালে। 1/9 দাগ, লীন তাপ প্রযুক্ত হলে বস্তুর অবস্থান্তর হয়। 2 প্রথম প্রশ্ন, বজ্র নিরোধক কী? উত্তরটা এখান থেকে এই পর্যন্ত। 2 দ্বিতীয় প্রশ্ন, অনুঘটকের একটি বৈশিষ্ট্য লেখো। অনুঘটক বিক্রিয়া শেষে ভর ও ধর্মে অপরিবর্তিত থাকে। অনুঘটক কোনো বিক্রিয়াকে শুরু অথবা শেষ করতে পারে না, শুধুমাত্র বিক্রিয়ার বেগকে প্রভাবিত করে। বিক্রিয়কগুলি পরিমাণের তুলনায় অনুঘটকের পরিমাণ খুবই কম হয়। বিক্রিয়াজাত পদার্থের প্রকৃতি অথবা পরিমাণ অনুঘটকের উপর নির্ভর করে না। 2-3, তাপমোচী বিক্রিয়ার উদাহরণ দাও। লোহায় মরিচা পড়া। 2-4, জারণ কাকে বলে? যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো মৌল বা যৌগের সঙ্গে অক্সিজেন বা অন্য কোনো তড়িৎ ঋণাত্মক মৌল বা মূলক যুক্ত হয়, কিংবা কোনো যৌগ থেকে হাইড্রোজেন বা অন্য কোনো তড়িৎ ধনাত্মক মৌল বা মূলক অপসারিত হয়, তাকে জারণ বলে। 2-5, একটি পদার্থের উদাহরণ দাও যা একটি ধনাত্মক অনুঘটক এবং কঠিন জারক। ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড। 2-6, তড়িৎ লেপনের উদ্দেশ্য কী? তড়িৎ লেপনের উদ্দেশ্য 7 দাগে আছে, তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে পরিশোধন করা হয় এমন দুটি ধাতুর নাম লেখো। তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে পরিশোধন করা হয় এমন দুটি ধাতুর নাম কপার, জিঙ্ক। 2-8, 2 গ্রাম জলের উষ্ণতা 10 ডিগ্রি সেলসিয়াস থেকে 90 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়াতে কত তাপ লাগবে? জলের ভর m = 2 গ্রাম। আপেক্ষিক তাপ S হচ্ছে 1 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রার পরিবর্তন ডেল্টা টি 90-10 80 ডিগ্রি সেলসিয়াস। অতএব প্রয়োজনীয় তাপ Q হচ্ছে m × S × ডেল্টা টি। m দেওয়া আছে 2 আর S হচ্ছে 1 আর ডেল্টা টি হচ্ছে 80। 80 দুগুণে কত হয়? 160 ক্যালোরি। অতএব নির্ণেয় তাপ 160 ক্যালোরি। 2-9, ক্যালোরি কাকে বলে? 1 গ্রাম বিশুদ্ধ জলের উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করার জন্য প্রয়োজনীয় তাপকে 1 ক্যালোরি বলে। 10 নম্বরের প্রশ্ন হচ্ছে, লীন তাপ কাকে বলে? উত্তরটা এখান থেকে এই পর্যন্ত। 2-11, একটি প্রশম এবং তীব্র তড়িৎ বিশ্লেষ্য প্রাকৃতিক যৌগের উদাহরণ দাও। একটি প্রশম তীব্র তড়িৎ বিশ্লেষ্য প্রাকৃতিক যৌগের উদাহরণ সোডিয়াম ক্লোরাইড। 2-12, তড়িৎ বিশ্লেষণ কাকে বলে? দেখো উত্তরটা এখান থেকে এই পর্যন্ত। 3 প্রথম প্রশ্ন, তাপ ও তাপমাত্রার মধ্যে পার্থক্য লেখো। 3-2, তরলের স্ফুটনাঙ্ক কোন কোন বিষয়ের উপর নির্ভর করে তার নাম লেখো। তরলের স্ফুটনাঙ্ক নিম্নলিখিত বিষয়গুলির উপর নির্ভর করে। পোড়া চুনে জল দিয়ে কলিচুন তৈরি হওয়া ছাড়াও প্রচুর স্টিম নির্গত হয়, কেন এমন হয় ব্যাখ্যা করো। উত্তরটা এখান থেকে এই পর্যন্ত। 3-4, জারক ও বিজারক দ্রব্যগুলি লেখো। এতে দেখো Fe2O3 হচ্ছে জারক আর Al হচ্ছে বিজারক। বি প্রশ্নতে আছে Fe2O3 হচ্ছে জারক আর এখানে CO হচ্ছে বিজারক। 3-5, দেখাও যে জারণ বিজারণ একসঙ্গে ঘটে। উত্তরটা দেখো এখান থেকে এই পর্যন্ত। 3-6, সব তড়িৎ বিশ্লেষ্যই তড়িৎ পরিবাহী, কিন্তু সব তড়িৎ পরিবাহী তড়িৎ বিশ্লেষ্য নয়, ব্যাখ্যা করো। উত্তর এখান থেকে এই পর্যন্ত। 3-7, অম্লায়িত জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড ও অ্যানোডে কী উৎপন্ন হয়? হাইড্রোজেন, অক্সিজেন।
3-8 তড়িৎক্ষরণ বলতে কি বোঝায়? তড়িৎক্ষরণ বলতে কি বোঝো? এখান থেকে এই পর্যন্ত উত্তরটা। লাইফ সায়েন্সের প্রথম প্রশ্ন, কন্দ ফসলের উদাহরণ হলো আদা। দ্বিতীয় প্রশ্ন, প্রদত্ত কোন রোগটি রক্ত সঞ্চালনের মাধ্যমে সংক্রামিত হয়? হেপাটাইটিস। 3 প্রশ্ন, 2,4-D হলো এক প্রকারের কি আগাছানাশক? 2 প্রথম প্রশ্ন, অজৈব সার মাটির জলধারণ ক্ষমতা বাড়ায়, এটা কি হবে? মিথ্যা। দ্বিতীয় প্রশ্ন, উদ্ভিদে প্রায় 90% জল থাকে, সত্য। 3 প্রথম প্রশ্ন, নাইট্রোজেন গঠিত একটি অজৈব সারের নাম লেখো, ইউরিয়া। 3 দ্বিতীয় প্রশ্ন, একটি সিটার মুরগির নাম লেখো, কোচিন। 3 তৃতীয় প্রশ্ন, সার্সের পুরো কথাটি লেখো, সেভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম। 4 নম্বর প্রশ্ন আছে, কালাজ্বরের জন্য দায়ী জীবাণুটির নাম লেখো, বালি মাছি। 4 প্রথম প্রশ্ন, মধুর পুষ্টিগুণ বর্ণনা করো। মধুর পুষ্টিগুণ, উত্তরটা এখান থেকে এই পর্যন্ত। 4 দ্বিতীয় প্রশ্ন, মেজর কার্প ও মাইনর কার্পের মধ্যে 3টি পার্থক্য লিখো। মেজর কার্প, মাইনর কার্পের পার্থক্য। 4 তৃতীয় প্রশ্ন, চা গাছ থেকে চা পাতা সংগ্রহ করতে কী কী নিয়ম মানা হয়? চা পাতা তোলার সময় কী ধরনের সতর্কতা অবলম্বন করা হয়? উত্তরটা দেখো এখান থেকে এ পর্যন্ত। 4 নম্বর প্রশ্ন হচ্ছে, ডায়রিয়া কথাটির অর্থ কী? প্রবাহিত হওয়া। এই রোগ কীভাবে ছড়ায়? ডায়রিয়া রোগটি ভাইরাস, ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া প্রভৃতির কারণে ঘটে। এই রোগটি দূষিত জল, আঢাকা খাবার, পচা ও বাসি খাবার, রাস্তার কাটা ফল খাওয়ার ফলে সংক্রামিত হয়। 5 প্রথম প্রশ্ন, আধুনিক পদ্ধতিতে ধান চাষ যে যে ধাপের মাধ্যমে করা হয়ে থাকে সেগুলির নাম লেখো। এছাড়া কি? এখান থেকে এই পর্যন্ত, উত্তরটা এখান থেকে এই পর্যন্ত। 5 দ্বিতীয় প্রশ্ন, চায়ের খাদ্যগুণ বর্ণনা করো। উত্তরটা এখান থেকে এই পর্যন্ত।